হ্যালো বন্ধুরা, ফের চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো অনেক দিন ভাবছি যে একটু জ্যাম বানাবো। তা অনেক দিন ধরে এই ফলগুলো নষ্ট হচ্ছে, আমার মেয়েরা খেতে চাইছে না। তাই ফলগুলো ফেলে না দিয়ে ঘরে কি করে জ্যাম বানাতে হয় সেরকমই করব, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো এখানে আমার তিনটে মৌসুমি আছে আর দুটো আপেল আছে। আপেলগুলো শুকনো হয়ে গেছে। এখানে একটু কমলা লেবু আছে অর্ধেকটা, আর দু চারটে একটু ছিল তোমার বেদানা। আর এখানে আছে পেঁপে। এই যে এই পেঁপেটা, এত বড় পেঁপেটাকে আমি কেটে হাফ পেঁপে নিয়েছি। আর এখানে আছে বিট। তো চলো। তো দেখো, পেঁপেগুলো তো আমি আগের দিয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে এই মৌসুমিগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এই ছাঁকনির সাহায্যে আমি রসটা বার করে নেবো। আর আপেলগুলো আমি এরকম কেটে নিয়েছি। আমি এখন আপেলগুলো ধোবো। দেখো, সব ফল আমার কাটা হয়ে গেছে। আমি একে একে এগুলো মিক্সিং জারে দেবো। সব ফলই দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম জল তোমরা ব্যবহার করবে না। আর এই যে লেবু আর মৌসুমি লেবুর রসটা আমি এটা পরে দেবো, এটা এখন দেবো না। আর আমি আমার পরিমাণ মতন চিনি দেবো। তোমরা কিন্তু অবশ্যই চিনি দিয়ে, চিনি না দিলে কিন্তু এটা মিষ্টি ভাবটা তোমরা আনতে পারবে না। আর এটা চিনি দিয়ে আমি মিক্সি করে নেবো। দেখো, মিক্সি করা হয়ে গেছে। আর পেস্টটা কিন্তু আমার প্রচুর পরিমাণে মিহি হয়েছে। তোমরা কিন্তু মিহি করার চেষ্টা করবে। আমি গ্যাস জ্বালিয়ে দিই, গ্যাসের মধ্যে কড়া দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এই মিক্সিটা সব দিয়ে দেবো। কড়াটা অনেকটা গরম হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দেবো। দিয়ে তোমরা কিন্তু অনবরত নাড়বে, নাড়াটা বন্ধ করবে না, যেহেতু এর মধ্যে চিনি আছে, তলায় লেগে যাওয়ার চান্স থাকতে পারে। আর এই যে লেবুর রসটা করে রেখেছিলাম, এইটা এখন দেবো, দিয়ে নাড়বো। আর বিটটা দিয়েছি কারণ এই যে রেড ভাবটা দেখছো, যার জন্য বিটটা দেওয়া। তোমরা না চাইলে নাও দিতে পারো। এর মধ্যে আমি দিয়েছিলাম লেবু, আপেল, পেঁপে, বেদানা একটুখানি। তোমরা চাইলে কলা, আঙুর এগুলো অ্যাড করতে পারো। তো চলো, একটু আম্মু বলতে বলতে কথা জড়িয়ে যাচ্ছে। একটু নাড়বো। দেখো, আমার জ্যামটা ফুটে কিন্তু অনেকটা কমে এসছে। এর মধ্যে দেবো একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিচ্ছি কারণ এই যে বিটটা দিলাম, বিটের একটু এটা বাজে একটা গন্ধ ছাড়ে, সেই গন্ধটা কাটার জন্য। আর দু চারটে দানা পড়ে গেছে, যাক দানাগুলো আমি পরে তুলে নেবো। দিয়ে আমি কিন্তু আবার নাড়বো, নাড়াটা বন্ধ করবো না, যেহেতু তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। দেখো, জ্যাম আমার রেডি হয়ে গেছে। আর আমি গ্যাসটাও নিভিয়ে দিয়েছি। এবার আমি এই যে এরকম জ্যামের শিশি নিচ্ছি। আমার ঘরে জ্যাম ছিল, শিশি খালি হয়েছে, সেই শিশিতে আমি ঢেলে নেব। দুটো শিশিতে ঢেলে নিয়েছি। আর একটু বেঁচেছে, আমি কন্টেনার করে রেখে দিয়েছি। প্লেট কিনে রাখাটা উচিত না, কিন্তু যেহেতু আমার কাছে শিশি নেই, তো এটা যতক্ষণ ঠান্ডা হোক, ঠান্ডা হলে জিনিসটা বুঝো, ততক্ষণ আমার রান্নাঘরটা দেখো। ওই ফাঁকে আমি আমার রান্নাঘরটাকে গুছিয়ে নিই। জ্যামটা পুরোপুরি বসে গেছে, দেখছো কত সুন্দর বসে গেছে। তো বন্ধুরা, বাজার চলতি জ্যাম না কিনে ঘরে এরকম জ্যাম বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। একটা অন্তত কমেন্ট করো আমার জন্য। প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তোমরা যদি শেয়ার করো তো আমার আরও ভালো লাগে, আর নতুন ভিডিও দেওয়ার জন্য। তো চলো, টাটা।